ইরান ইসরায়েলের হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পুরোপুরি স্পষ্ট নয়। কখনো তিনি ইসরায়েলকে জোরালো সমর্থন জানাচ্ছেন, কখনো নিজের এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পর আবারও সমর্থনে ফিরে আসছেন। এতে তার অবস্থান অস্পষ্ট হয়ে উঠছে। অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এসব হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেই চালানো হয়েছে। তাহলে এখন প্রশ্ন, ট্রাম্প কী কী বিষয় বিবেচনায় নিচ্ছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এখন তার সামনে কী কী বিকল্প পথ খোলা রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েল যখন তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন ট্রাম্প হুমকি দেন ইসরায়েলের পক্ষ থেকে আরও ভয়ঙ্কর হামলা আসবে, যেগুলো যুক্তরাষ্ট্রের বোমায় সজ্জিত। তিনিও মনে করেন ইরান পারমাণবিক বোমার মালিক হতে পারবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্প বলেছেন তার পছন্দের পথ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি করা, কিন্তু কিভাবে তা হবে তা নিয়ে তিনি দ্বিধান্বিত। ট্রাম্প কখনো শক্তির প্রয়োগের হুমকি দিয়েছেন, কখনো জোর দিয়েছেন কূটনীতির দিকে। তিনি বলেছিলেন ইরানের ওপর ইসরায়েলি হামলা হয়তো চুক্তিতে সাহায্য করবে, অথবা তা চুক্তিকেই বিধ্বস্ত করে দেবে। যুক্তরাষ্ট্রের কাছে এমন বাংকার ধ্বংসকারী বোমা আছে যা ইরানের ফর্দুতে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করতে পারে বলে ইসরায়েলের বিশ্বাস। তবে যতই সংঘর্ষ বাড়ছে, ততই কংগ্রেসের রক্ষণশীল রিপাবলিকানদের কাছ থেকে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। ট্রাম্প হয়তো ভাবছেন ইরান দুর্বল অবস্থায় আলোচনায় বসতে বাধ্য হবে, কিন্তু ইরান আলোচনার টেবিলেই ছিল। কারণ ওমানে রোববার ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে যা পরে বাতিল হয়েছে। ট্রাম্প বারবার বলেছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়। তবে সংঘাত বাড়লে তা ট্রাম্পের জন্য বড় ঝুঁকি নিয়ে আসতে পারে, যা তার রাজনৈতিক উত্তরাধিকারের ওপর প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে আমেরিকার নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও স্থলভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে সহায়তা করছে। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের কিছু উপদেষ্টা সতর্ক করেছেন এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ না নিতে, যা ইসরায়েলের ইরান বিরোধী হামলাকে আরও তীব্র করে তুলতে পারে। নেতানিয়াহু বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ওপর হামলা চালালে সংঘাত শেষ হবে। তবে ট্রাম্প এমন হামলার বিপক্ষে। তার দেশের অভ্যন্তরীণ সমর্থন নিয়েও দ্বিধায় আছেন ট্রাম্প। কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এখনও ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া। অনেকেই প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে সমর্থন করলেও অনেকেই ইসরায়েলকে সমর্থন সরাসরি প্রত্যাখ্যান করছে। গত কয়েকদিনে অনেকে প্রশ্ন তুলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো ঝুঁকি কেন নিচ্ছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে নিজের মতো করে ছেড়ে দেওয়া।